হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইসাল্লামকে বিপুল ধন সম্পদ, ক্ষমতা এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। হজরত দাউদ আলাইসাল্লাম যখন সমুদ্রের তীরে বসে তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ, বনের প্রাণীসহ সমস্ত প্রকৃতি মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত। হজরত দাউদ আলাইসাল্লামের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাতো। সেই সময় বনি ইসরায়েলের একদল লোক সমুদ্রের তীরে বাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। একদিন দাউদ আলাইসাল্লাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের দ্বারা দাউদ আলাইসাল্লামকে বললেন, হে দাউদ, তোমার উম্মতদের বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে এবং মাছ ধরা থেকে বিরত থাকে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। কেননা শনিবার দিন তোমাদের জুমার দিন, অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের কাছে গিয়ে বললেন, হে বনি ইসরায়েলিগণ, তোমরা শনিবার দিন শুধুমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে এবং সব রকম ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা থেকে বিরত থাকবে। তোমরা মহান রাব্বুল আলামিনের কথা মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। দেশের অধিকাংশ মানুষ দাউদ আলাইসাল্লামের উপদেশ যথাযথভাবে মেনে চলত, শরীয়তের আইন মানত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্র তীরবর্তী একদল বনি ইসরায়েল লোক প্রথম দিকে শরীয়তের আইন মেনে চললেও পরবর্তীকালে বিভিন্ন চালাকির পন্থা আবিষ্কার করল। অধিকাংশ লোক শনিবার ইবাদতখানায় চলে গেল, কিন্তু বনি ইসরায়েলদের একদল লোক লুকিয়ে লুকিয়ে সমুদ্রের কাছে চলে গেল। তারা দেখল প্রচুর পরিমাণ মাছ লাফিয়ে লাফিয়ে সমুদ্রের তীরে উঠে পড়ছে। এটা দেখে তাদের মনে লালসার জন্ম নিল। তাদের মধ্যে একজন বলতে লাগলো, সপ্তাহের অন্য কোনো দিন এত মাছ তো দেখা যায় না, তাই আমাদের শনিবার দিন মাছ ধরা উচিত। অন্য আরেকজন বলল, কিন্তু কিভাবে? তখন প্রথম ব্যক্তি বলল, শনিবার সমুদ্রের তীরে বড় বড় গর্ত তৈরি করে মাছ ধরার জন্য জাল পেতে রাখবো। পরদিন এসে সেই জালে ধরা পড়া মাছ তুলে নিয়ে যাব। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ করতে লাগলো। তারা দেখল আল্লাহর কাছ থেকে কোনো বিপদ আসেনি। এতে করে তাদের সাহস আরও বেড়ে গেল। এর অনেক দিন পর তারা এভাবেই মাছ ধরা থেকে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। যারা শরীয়তের আইন মেনে চলতো তারা সবাই একদিন তাদের কাছে গেল আর বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা আল্লাহর আইন মেনে চলুন, মাছ ধরা বন্ধ করুন। আল্লাহর হুকুম অমান্য করলে আপনাদের বিপদ হতে পারে। তখন বনি ইসরায়েলিরা ঠাট্টা বিদ্রূপ করে বলল, শরীয়তের সাথে মাছ ধরার কি সম্পর্ক? এমন আদেশ কোনো নবীর জামানায় তো দেখা যায়নি। এমন যুক্তিহীন নিয়ম আমরা মানতে পারবো না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে দাউদ আলাইসাল্লাম যদি এর কল্যাণকর দিক দেখাতে পারেন তবে আমরা মেনে নিব। বনি ইসরায়েলিরা দাউদ আলাইসাল্লামের কাছে গিয়ে তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ল। দাউদ আলাইসাল্লাম বললেন, শনিবার তোমাদের শুধু আল্লাহর ইবাদত করার হুকুম এসেছে। তারা ফিরে গিয়ে বনি ইসরায়েলিদের নেতাকে সব জানালে নেতা বললেন, এই হুকুম আমাদের পক্ষে মানা সম্ভব না। তোমরা শনিবার দিন মাছ ধরার প্রস্তুতি রাখবে। তোমরা ভয় পেও না, আমরা আরও ধনী হয়ে যাব। পরদিন অল্প কিছু মৎস্যজীবী বাদে বাকি বনি ইসরায়েলিরা সমুদ্রে গিয়ে প্রচুর মাছ ধরল এবং বাজারে মাছ বিক্রি করে অনেক টাকা পয়সা উপার্জন করলো। অতঃপর রাতের বেলা তারা বাড়ি ফিরে আসলো। পরের দিন ভোরবেলা যখন লোকজন ইবাদতখানায় যাচ্ছিল তারা দেখলো সমস্ত এলাকা নিশ্চুপ। এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো ভাই, সব এত নীরব কেন? কি হয়েছে? আজকে কি তারা মাছ ধরতে বের হবে না? অন্যান্য দিন তো অনেক আগেই হইচই শোনা যায়। এই বলে তারা পাশের এক বাড়িতে ঢুকে পড়ল। সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে যেন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তারা দেখলো একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াগড়ি করছে। লোকজন দেখে বাদররা কান্নাকাটি করা শুরু করলো। তখন তাদের পরিবারের লোকেরা বলল, রাতে বাসায় এসে তারা বানরে পরিণত হয়েছে। আপনারা দয়া করে দাউদ আলাইসাল্লামের কাছে এদের সুস্থ হওয়ার কোনো তরিকা জেনে আসুন। অতঃপর একদল লোক হজরত দাউদ আলাইসাল্লামের কাছে এসে বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষরূপে ফিরে আসতে সাহায্য করুন। দাউদ আলাইসাল্লাম বললেন,
ক্ষমা করার মালিক তো আল্লাহ। অনেক তাফসীর বিশারদ বলেন, বানরে রূপান্তরিত হওয়ার পর তারা 3 দিন বেঁচে ছিল, অতঃপর সেই অবাধ্য জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহর আইন মেনে চলেছে তাদের কিছুই হয়নি। সুতরাং সবাই আল্লাহ ও শরিয়ার আইন মেনে চলতে হবে, নয়তো এর জন্য পরকালে সবাই অশেষ কষ্ট ভোগ করবে। আল্লাহ আমাদের সবাইকে তার ও রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।